নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি চলে এসেছি কাতলা মাছের একটি রেসিপি নিয়ে। এই রান্নাটি কিন্তু কাতলা মাছ ছাড়াও চিংড়ি অথবা ভেটকি দিয়ে আপনারা বানিয়ে নিতে পারেন। গরম ভাতে খেতে কিন্তু অসাধারণ লাগে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটি। রান্নাটি করে নেওয়ার জন্য আপনারা কিন্তু এখানে শুধুমাত্র গাদার পিস অথবা শুধুমাত্র পেটির পিস ব্যবহার করতে পারেন। আমি এখানে এক পিস গাদা আর এক পিস পেটির মাছ ব্যবহার করেছি। মাছ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এছাড়া নিয়েছি 2 টেবিল চামচ কালো সর্ষে বাটা আর 2 টেবিল চামচ পোস্ত বাটা। এখন চলে যাব মূল রান্নায়। আমি একটা স্টিলের টিফিন বক্স ব্যবহার করেছি। এখন টিফিন বক্সের মধ্যে মশলা ভালোভাবে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি পোস্ত বাটা, দিয়ে দেব 2 টেবিল চামচ সর্ষে বাটা, দেব 2 টেবিল চামচ জল ঝরানো টক দই, দেব স্বাদ অনুযায়ী নুন, দেব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর টেস্ট ব্যালেন্স করার জন্য দিয়ে দেব 1 চা চামচ চিনি। এখন মশলা ভালোভাবে ফেটিয়ে নেব। মশলা কিন্তু খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এখন এতে দিয়ে দিচ্ছি পোস্ত বাটার বাটিটা ধুয়ে সামান্য পরিমাণে একটু জল। এখন জলের সাথে মশলাটা আবার ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। একই সাথে দিয়ে দেব সামান্য একটু সর্ষের তেল। আমি এখানে 2 চামচ মতো সর্ষের তেল ব্যবহার করেছি। এখন তেলের সাথে মশলা ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর দিয়ে দেব মাছের টুকরো দুটো। মাছগুলো কিন্তু আমি ভাজিনি, এখানে আমি কাঁচা মাছই ব্যবহার করেছি। এখন মাছের সাথে মশলা ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। তবে কাঁচা মাছ দিয়ে রান্না করতে গেলে কিন্তু অবশ্যই মাছটা ভীষণই ফ্রেশ হতে হবে। ওপর থেকে দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো সর্ষের তেল আর দেব 2টো চিড়ে রাখা কাঁচা লঙ্কা। এখন ঢাকনা দিয়ে 15 মিনিট মতো স্টিম করে নেব। গ্যাস জ্বালিয়ে আমি কড়াইয়ে গরম জল বসিয়ে দিয়েছি, দেখুন। আর জলের ওপর বসিয়ে দিচ্ছি এরকম একটা স্ট্যান্ড, আর স্ট্যান্ডের ওপর বসিয়ে দেবো টিফিন বক্সটা। এখন চাপা দিয়ে 15 মিনিট মতো একটু স্টিম করে নেব। ঠিক 15 মিনিট বাদে আমি চাপাটা খুলে নিলাম। এখন রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে, তবে এখনই নামাবো না। এরকম অবস্থাতেই চাপা দিয়ে একটু ঠান্ডা হওয়া অবধি অপেক্ষা করব। আমি চাপা দিয়ে আধ ঘন্টা মতো ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। এখন বক্সটা ঠান্ডা হয়ে গেছে, আপনাদের খুলে নিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন রান্নাটা আমি পরিবেশন করে নিচ্ছি। তাহলে আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে অবশ্যই বানিয়ে খেয়ে দেখুন, আশা করি ভালো লাগবে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে যখন আমি পরবর্তী কোনো রেসিপি বা যাই কিছু শেয়ার করব তার প্রথম নোটিফিকেশানটা আপনার কাছেই চলে আসবে। আজকের মতো এই পর্যন্তই। অন্য কোনো দিন চলে আসব নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ ও সাবধানে থাকবেন। ধন্যবাদ।